নমস্কার 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 অ্যান্ড নমস্কার। একটি মেয়ে এসেছে লাল ড্রেস পরে, কিন্তু কোনটা বলবো না। ও বাবা, কলেজে প্রফেসর নেওয়া হবে তার একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছে কাগজে। এক প্রফেসর তার বায়োডাটা সব নিয়ে এসে প্রিন্সিপালের সঙ্গে দেখা করে বলেন, স্যার এই নিন আমার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট, এটা মাস্টার্সের, এটা গোল্ড মেডেল। আমি অত কিছু তো আপনার কাছে চাইনি। এখানে পড়াতে হলে আপনাকে গুন্ডাবাজি, বোমাবাজি, চাকুবাজি এইসব করতে হবে। আপনি কি এগুলো পারবেন? স্যার আপনার কি মনে হয় এগুলো আমি এমনি এমনি পেয়েছি? 2 বছর হলো বিয়ে করেছি, একদিনও শান্তি পেলাম না। এক বন্ধু আরেক বন্ধুকে বলছে, বউ খালি সবসময় বলে টাকা দাও টাকা দাও টাকা দাও টাকা দাও, সকালের টাকা দাও, দুপুরের টাকা দাও, রাত্রের টাকা দাও। তো বন্ধু বলছে, তোর বউ এত টাকা দিয়ে কি করে বলতো? বলছে বলতে পারবো না, আমি এখনো কোনোদিন দেইনি। আজকালকার মহিলাদের কথা ভাবুন। স্বামী মারা গেলে কি কি সুবিধে পাবে, কিভাবে লাভবান হবে, সেটা বোঝার জন্য এলআইসি এজেন্টদের কাছ থেকে ঘন্টার পর ঘন্টা শোনে, বোঝে, তারপরে স্বামীকে ইনসিস্ট করে, হ্যাঁ গো একটা পলিসি করে ফেলো না। একটা ট্রেনের আপার বার্থে একটি ছেলে একটি মেয়ে নতুন বিয়ে করা যাচ্ছে, নিজেদের মধ্যে গল্প সল্প করছে, কিন্তু গল্পটা একটু জোরে জোরেই হচ্ছে। আশেপাশের লোক খুব বিরক্ত। মেয়েটি মাঝে মাঝেই বলছে, আমার বিশ্বাসই হচ্ছে না আমি তোমার হয়ে গেছি। আবার কোনো কথাবার্তা হচ্ছে, একটু পর বলছে, জানো আমার না বিশ্বাসই হচ্ছে না আমি তোমার হয়ে গেছি। রাত্রি বাজে 1টা, আবার সেই কথা, সত্যি বলছি জানো আমার বিশ্বাসই হচ্ছে না আমি তোমার হয়ে গেছি। নিচ থেকে একজন বলল, বাবা ওকে একটু বিশ্বাস করিয়ে দাও, তাহলে আমরা ঘুমোই। এক ভদ্রলোক বাড়িতে ঢুকেছে, তার চোখের কোণে কালো হয়ে গেছে, এদিক দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। বউ বলছে, কি হয়েছে? বলছে কেয়ারটেকারের সঙ্গে খুব মারামারি হয়ে গেছে। বলছে কেয়ারটেকারের সঙ্গে মারামারি কেন? বলছে বেটা বলে কি না, এই কমপ্লেক্সের সব মহিলাকেই ও চুমু খেয়েছে, একজন বাদে। বউ বলছে একজন বাদে? তাহলে নিশ্চয়ই 3 তলার মিসেস কুলকার্নি হবে। কুলকার্নি। ছেলে বাবাকে বলছে, বাবা তুমি কি কোনো কারণে মাকে বিয়ে করতে বাধ্য হয়েছো? বলছি কেন বলো তো? বলছে আমার জন্ম তারিখ আর তোমার বিয়ের তারিখের মধ্যে মাত্র 6 মাসের ডিফারেন্স। এই যে ভদ্রলোক এখানে দাঁড়িয়ে, তার নাম ধরদা, তার পারফরমেন্স মাঝে মধ্যে একটু নড়বড়ে হয়ে যায় বলে জাজদের তরফ থেকে লাস্ট উইক একটা সাজেশন দেওয়া হয়েছিল যে আপনি নিজেকে ডিস্ট্র্যাক্ট করার জন্য বা কম্পোজ করার জন্য বা কিছু একটা করার জন্য হাতে একটা বোতল টোতল নিয়ে ঢুকুন। এটা কে বলেছিল? কে বলেছিল এটা? আমি একটা সাজেশন দিতে পারি। ধরদা একটা জিনিস ট্রাই করে দেখতে পারেন। নিশ্চয়ই আপনি টেনশনে ভোগেন খানিকটা, স্টেজ ফ্রাইট আমাদের সবারই অল্প বিস্তর হয়। আপনি জলের বোতল একটা হাতে করে নিয়ে ঢুকুন, স্মার্টলি নার্ভাস হচ্ছি, টেনশন হচ্ছে, একটু জল খাবো এটা বলুন, জল খান, এবং হাতে একটা জিনিস যদি থাকে প্রপস, সেটা নিয়ে দেখবেন ঘাটাঘাটি, নাড়াচাড়া, ছিপি বন্ধ, খোলা, এগুলো করতে করতে আপনি সেই টেনশনটা কাটিয়ে ফেলতে পারবেন। একটা দুটো পারফরমেন্স আপনি ট্রাই করে দেখুন। কে বলেছিল? ও কে বলেছিল গো? রনিদা প্রেজেন্ট প্লিজ। তো তুমি শুরু করো। আমার কিন্তু গল্পগুলো মেলানো মেশানো লেগেছে, কিন্তু সব মিলিয়ে আমার মনে হয়েছে মার্জিনালি আগের দিনের চেয়ে আমার বেটারই লেগেছে। ওকে, হ্যাঁ কয়েকটা বেশ ভালো, ওই যে বিশ্বাস ট্রেনের মধ্যে, ওটাও ওয়াজ গুড, কয়েকটা বেশ ভালো ছিল। হ্যাঁ আমার তাই, কয়েকটা ভালো, আগের চেয়ে বেটার।